ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানে আজকে আবার কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। আজকে শুধু প্রশ্নগুলো এবং তার অপশনগুলো বলবো, উত্তরগুলো আজকে বলবো না, উত্তরগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, যে রোগে প্লীহা ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হয় তা হলো হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া, কোনোটিই নয়। 2, পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? 100%, 25%, 75%, 50%। 3 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগের অপর নাম পারনিসিয়াস অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, মেডিটেরিনিয়াম অ্যানিমিয়া, নর্মক্রমিক অ্যানিমিয়া। 4 নম্বর প্রশ্ন, একটি অটোজোমাল প্রচ্ছন্ন জিনগঠিত রোগ হলো হিমোফিলিয়া এ, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, হিমোফিলিয়া বি। 5, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি স্ত্রীলোকের একটি এক্স ক্রোমোজোমে থাকলে তারা হবে স্বাভাবিক, অস্বাভাবিক, হিমোফিলিক বাহক। 6 নম্বর, হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো 75%, 50%, 100%, 0%। 7 নম্বর প্রশ্ন, হিমোফিলিক পুরুষ ও বাহক মহিলার সন্তানরা হবে সকলেই হিমোফিলিক, অর্ধেক অংশ হিমোফিলিক, 1/3 অংশ হিমোফিলিক, 1/4 অংশ হিমোফিলিক। 8 নম্বর প্রশ্ন, রক্ততঞ্চনের সাহায্যকারী ফ্যাক্টর 8 এর অপর নাম AHF, PTA, BY, AX নয়। কোনটি হিমোফিলিয়ার ক্ষেত্রে সঠিক নয়? বংশগত রোগ, মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, এক্স ক্রোমোজোম সংযোজিত, রক্ততঞ্চন প্রক্রিয়া ব্যাহত হয়। 10 নম্বর প্রশ্ন, রক্ততঞ্চনের সাহায্যকারী ফ্যাক্টর 11 এর অপর নাম হলো HbA, PTA, AHF, HbB। 11, যদি পরিবারের 5% পুত্র হিমোফিলিক হয় এবং 50% কন্যা বাহিকা হয় এবং বাকি পুত্র ও কন্যা স্বাভাবিক থাকে তবে পিতা ইস্টু মাতা সমানুপাতিক হিমোফিলিক ইস্টু স্বাভাবিক। পিতা ইস্টু মাতা সমানুপাতিক স্বাভাবিক ইস্টু বাহক। পিতা ইস্টু মাতা সমানুপাতিক হিমোফিলিক ইস্টু হিমোফিলিক। পিতা ইস্টু মাতা সমানুপাতিক স্বাভাবিক ইস্টু হিমোফিলিক। 12, পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক হলে বর্ণান্ধ ছেলে হওয়ার সম্ভাবনা 0%, 100%, 50%, 75%। 13, পিতা স্বাভাবিক ও মাতা বর্ণান্ধতার বাহক হলে সকল পুত্র স্বাভাবিক হবে, অর্ধেক কন্যা বর্ণান্ধ ও অর্ধেক স্বাভাবিক হবে। কন্যারা স্বাভাবিক, পুত্রদের অর্ধেক স্বাভাবিক ও অর্ধেক বর্ণান্ধ হবে। সকল কন্যা বর্ণান্ধ ও সকল পুত্র স্বাভাবিক হবে। 14 নম্বর, একজন বর্ণান্ধ বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ক্ষেত্রে কোনটি সঠিক? সকল কন্যা বর্ণান্ধ, সকল পুত্র বর্ণান্ধ, সকল পুত্র স্বাভাবিক, সকল কন্যা স্বাভাবিক। 15, নিচের কোন সম্পর্কটি সঠিক? ডাউন সিনড্রোম, 2A + X0, হিমোফিলিয়া, এক্স সংযোজিত জিন, টার্নার সিনড্রোম, 2A + XXY, থ্যালাসেমিয়া, ওয়াই সংযোজিত জিন। 16, কন্যা তখনই বর্ণান্ধ হতে পারে যখন কেবল বাবা বর্ণান্ধ, কেবল মা বর্ণান্ধ, মা বাহক এবং বাবা স্বাভাবিক, মা বাহক এবং বাবা বর্ণান্ধ। 17 নম্বর প্রশ্ন, একজন বর্ণান্ধ মহিলার সঙ্গে বর্ণান্ধ পুরুষের বিবাহ হলে শুধুমাত্র পুত্ররা বর্ণান্ধ হবে, শুধুমাত্র কন্যারা বর্ণান্ধ হবে, কেউ বর্ণান্ধ হবে না, পুত্র ও কন্যা সবাই বর্ণান্ধ হবে। 18, বর্ণান্ধতা কোন ক্রোমোজোম সংযোজিত বংশগত রোগ? ওয়াই ক্রোমোজোম, এক্স ও ওয়াই ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম, কোনোটিই নয়। 19, বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ হলো XC, XCY, XC+Y, XCYC। 20, লিঙ্গ সংযোজিত বৈশিষ্ট্যের প্রধান ধর্ম এক্স ক্রোমোজোমের অবস্থান, ওয়াই ক্রোমোজোমের অবস্থান, ক্রিস ক্রস উত্তরাধিকার, মিউটেশন। আর 21 নম্বর এবং আজকের লাস্ট প্রশ্ন, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? রোলার জিভ, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, কানের যুক্তলতি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে এই প্রশ্নগুলির উত্তর নিয়ে।